আল্লাহ এমন করতে পারে তোমার একটা কনফিউজ হয়ে যেতে পারে। আমি বলে রাখছি আমার যা ঘটনা ঘটছে এই হলেই বলেছিলাম যে 6 মাসের ভিতর হাসিনা সরকার চলে যাবে ফেব্রুয়ারি এবং তারিখ হবে 5 তারিখ। বলে রাখছি কোরআনকে স্টাডি করে এই যে প্রবন্ধটার জন্য ধন্যবাদ দেন, তারা খুব ভালো কথা বলেছে। জ্ঞানী ওই যে লেখছেন না দুনিয়ার মজলুম এক হোক, আমি বলবো দুনিয়ার ভালো লোক এক, তাইলে কথা না কাজ করে সত্যের জয় আসবে, দুষ্টের দমন শিষ্টের পালন, এটাই হলো শাসন। যারাই সরকারে থাকুক তারা যাতে এটাকে মেনে চলে যাক। আমি কথা আর বাড়াতে চাই না, শেষ কথাটা বলবি না নিয়ে। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে দেখে বলছেন এই দেশের লোক ইমানটা শেষ ছেড়ে থাকতে নিয়ে আসবে, গিয়ে দেখুন হযরত সালমান ফার্সি পারেন ইরানের অগ্রগতি নবীজির এই কথার একটা ইঙ্গিত আছে। আর বাংলাদেশ এভাবে আপনারা সুন্দর একটি কাজ শুরু করেছেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আগামী দিনে ভালো পথে চলবে। সরকারকে বলবো আওয়ামী লীগ সরকার থেকে শিক্ষা নেন, গুন্ডামি করবেন না, চাঁদাবাজি করবেন না, দরবাজি করবেন না, দুর্নীতি করবেন না। আর বিগত সরকার থেকে অযোগ্য লোক নিয়ে দেশ চালাতে গিয়ে যোগ্য লোকদের নিয়ে দেশ পরিচালনা করেন, ঠিক হবে নাহলে আপনাদের মহান সর্বোচ্চ আল্লাহ পাক আমাদের সর্বল। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ গণমুক্তি পার্টি জিন্দাবাদ। আমাকে কিছু বলার যে সুযোগ দিয়েছেন এর জন্য প্রধান অতিথি আমাদের শিক্ষক অধ্যাপক আবুল কালাম ফজলুল হক, বন্ধু শেখ হাফিজুর রহমান কার্জন, শেখ হাফিজুর রহমান কার্জন এবং গণমুক্তি পার্টির সভাপতি আলী সরকার। এটা নতুন বাংলাদেশের সবচেয়ে বেশি বেশি সন্ধান বেশি দেখা যায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আসলে রাজনৈতিক দলের আগমন। আমরা এত দল করি, এখানেও একাধিক দলের সভাপতি নেতা নেতৃবৃন্দ আছেন, কিন্তু আমরা একত্র হতে পারছি না কেন? আমরা ক্রমশই বিভক্ত হই, ঐক্যের কথা বলি এবং পার্টিকে বিভক্ত করি। 3 জন থাকলে 2টি পার্টি হয়, আবার সেটি ভাগ হয়ে যায়। রাজনীতির এই যে চর্চা, এর থেকে মুক্তির উপায় কি?